10 লক্ষ টাকা ছাড়া আপনি চেকের মধ্যে আপনি সাইন করেন না। এই যে আপনি সব কিছু করলেন, সব কিছু বুঝলেন, এরপরে আজ আপনি ঘুষ খাইলেন, সুদ খাইলেন, আল্লাহ কি আপনার আমল কবুল করবেনি? না, কবুল করবে না। তাহলে বাবা আল্লাহ তাআলার দরবারে যদি আপনি আমলটাকে পৌঁছাইতে চান, আপনার সর্বপ্রথম কাজ হইল আপনাকে নেক আমল করার জন্য যদি আপনি কন্ডিশন তৈরি করতে চান, আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। কি খাদ্য? হালাল। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল খাদ্য। এখন কি হালাল খাদ্য আমাদের মধ্যখানে আছে? নাই। এই যে ঈদ চলে গেল, ধনীরা একা ঈদ করলো কিন্তু গরিবের কোনো খোঁজ নাই, আছে নাকি? নাই। জাকাত ফেতরা দিলে সবাই একজনই দেয়, অন্য ব্যক্তি যে জাকাত ফেতরা পাইতেছে না সেটার কোনো খেয়ালই নাই। এখন সারা কাম দেওয়ার লোকজন দিচ্ছি এক ফকিরকে জাকাত, এখনো মনে করেছে সবাই মিলে জাকাত যেহেতু দিচ্ছে আমার টাকা হয়েছে 50,000, এই টাকা কি করব? এখন নিয়ে যা সুদের ওপর লাগাইছে, দায় ভাত তো আপনিও হবেন। কি কথা বলেন না কেন? আপনি জেনে শুনে কেন দিলেন? এই জন্য বাবা পরের খোঁজ খবর নিতে হবে। রসুল বললেন আপনার বাড়ির 40 বাড়ি পর্যন্ত আপনার প্রতিবেশীর খোঁজ খবর নাই। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, বিশ্ববরণ্য মুহাদ্দিস, বিশ্ববরণ্য একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন ওলি আল্লাহ, জান্নাতুল্লাহ, বিশাল বড় একজন বুজুর্গ বান্দা। বন্ধুরা দিলের কান লাগা শোনো, উনি বললেন আমি হজ করতে যাব, টাকা পয়সা মাল সামানা সবকিছু জোগাড় করলাম, আমি গাড়িটির কান্দের মধ্যে লইয়া হজের জন্য যখন আমি বের হব, হঠাৎ করে দেখি ছোট বাচ্চাটা আমার বাড়ির দরজার মধ্যে এসে কান্দে। এখন এসিন ভাইয়ের যদি ছেলে কান্দে, জিজ্ঞেস করবে বাবা কেন কান্দো? জিজ্ঞেস করবে না? আব্বু কেন কান্দো? এবার তিনি বললেন, জিজ্ঞেস করার পরে ছোট বাচ্চারা বলতেছেন বাবা পাশের বাসার মধ্যে গেছিলাম, গোস্ত রান্না করলো, আমি চাইলাম কিন্তু আমার এক টুকরা গোস্ত দিল না, আমার মনে কষ্ট লাগছে গো, আমি গোস্ত রান্না চাইলাম, কেন আমারে দিল না? একটা টুকরা দিলে তো আর কমতো না। এবার আব্দুল্লাহ বিন মুবারক হজ করার সমস্ত সরঞ্জাম দিয়ে টাকা পয়সা সবকিছু রাখলেন, রাখার পরে বাচ্চাটার হাত ধরলেন, ধরার পরে পাশের বাসার মধ্যে গেলেন, যার পরে গেটের মধ্যে থেকে সালাম দিলেন, বাসার মধ্যে থেকে কান্না কণ্ঠ উত্তর আসলো, আসার পরে গেটটা খোলার পরে দেখতেছেন অমুক ব্যক্তি, হায় হায় এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, যুগের মুহাদ্দিস একজন বান্দা, হুজুর আপনার কি খেদমত করতে পারি? এত বড় একজন ব্যক্তি আমার বাসার সামনে। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বললেন আমি খেদমত করার জন্য আজকে আসি নাই, খেদমত দেওয়ার জন্য আসি নাই, আমি আসলাম আমার বাচ্চাটাকে আপনার বাড়িতে আসছিলেন। জি হুজুর আসছিলেন। আপনার বাসে কি গোস্ত রান্না হয়েছে? হ্যাঁ হুজুর গোস্ত রান্না হয়েছে। আমার বাচ্চাটা কি চাইছে? হ্যাঁ হুজুর চাইছে। দিলেন? না হুজুর দেই নাই। এই যে কেন দেন নাই, এই যে কেন দেন নাই, এইটা শুনতে বাকি দরদর করে ওই লোক যুবক বাড়িওয়ালার চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিল ছোট বাচ্চার মতো। এ বাবা আপনি কান্দেন কেন জানতে চাই? এবার এই বাচ্চাটার বাবাকে মানে আব্দুল্লাহ বিন মুবারকের কাছে উত্তর দিতেছেন, হুজুর আপনার কাছে কি বলবো দুঃখের কথা, আজও বলো না মনের ব্যথা, আজকে 3টা দিন পর্যন্ত আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? 3 দিন পর্যন্ত আজকে চুলার আগুন জ্বলে না। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, উনি কান্না নিজেও চোখ থেকে পানি ছেড়ে দিলেন। প্রত্যেক বান্দা বান্দি জীবনে একবার প্রথমবার হজ করা ফরজ, প্রথমবার হজ করা ফরজ, কিন্তু পরে আপনি যদি 1000 যদি আপনি হাত পান, হজ যদি আপনি 1,00,000 করেন, এটার আপনার ফরজ হবে না। ফরজ একবারই, ফরজ একবারই। পরে যতগুলো হজ করবেন এটা নফল, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আপনার নিয়ত অনুযায়ী হবে। উনি বললেন আগে কয়েকবার হজ করলাম, এবারে যদি আমি হজ না করে আমার কোনো কিছু বয়ে যাবে না। কিন্তু বাড়ির পাশে একটা বাড়ি পরে, এই ব্যক্তির চুলায় যে 3 দিন আগুন জ্বলে না, না জানি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমাকে ধরা দেয় জায়গা মতো একদম। আব্দুল্লাহ বিন মুবারক লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজ করেছো, কিন্তু এই হজ করার কারণে তোমার পাশের বাড়িতে যে চুলা 3 দিন আগুন জ্বলে না, তুমি খোঁজ নাও নাই, তুমি সমাজে বড় লোক ছিলা। এটার কি জবাব দিব? জবাব দেওয়ার মতন আমার কোনো অপশন না আল্লাহর দরবারে। উনি বললেন ভাই আপনি একটু দাঁড়ান, তাড়াতাড়ি করে বাসার মধ্যে গেলেন, যাওয়ার পরে আসলেন, আসার পরে হজ করার সমস্ত টাকা পয়সা এবার লোকটার হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে বললেন ভাই গো
এই যে হজের সমস্ত টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সা দিয়ে তুমি কিছু খাবার কেন আর ব্যবসা বাণিজ্য করো। দয়া করে আপনার কদমের মধ্যে ধরে বলে যাই, কঠিন কিয়ামতের ময়দানে কেউ যখন কারো উপকার আসবে না, ছেলে যখন মাকে চিনবে না, মা যখন সন্তানকে চিনবে না, ওই বিপদের দিনে আল্লাহ তাআলার দরবারে আমি আব্দুল্লাহ বিন মুবারকের নামে তুমি মামলা দাঁড় করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা কারিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা জবিহুল্লাহ। হায় হায় আমার নবী হাবিবুল্লাহ, পুরুল কালেমা মুমিন গণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন মুবারক টাকা পয়সা সবকিছু বুঝে দিলেন। বুঝে দেওয়ার পর এবার বাসার মধ্যে আসলেন। বন্ধু চলে আসলেন, আব্দুল্লাহ বিন মুবারক হজ করতে যাবা না? না রে বন্ধু না, এবছর আমি হজ করতে যাবো না, এবার তুমি চলে যাও, আমার কোন একটা সমস্যা। তিনি প্রবলেম দেখাইলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পরে এবার দেখতেছেন উনি যখন কাবা ঘর তাওয়াফ করতেছেন, 40 হাত দূরে আব্দুল্লাহ বিন মুবারক কাবা ঘর তাওয়াফ করে। জোরে জোরে জোরে। এইভাবে সাফা মারোয়া মিনা মুজদালিফা আরাফা, এমনকি আমার আপনার নবী গো মার নবী কদমে রওজা মোবারক যখন জিয়ারত করতেছেন, দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধু এবার যখন বাসার মধ্যে আসলেন, আসার পরে দোস্ত বলতেছেন আব্দুল্লাহ বিন মুবারক, এ মুবারক রে, কবে থেকে তুমি আবার মিথ্যা কথা বলে শুরু করলা? মুবারক ডাক দা বলো, দোস্ত মিথ্যা কথা বাবার জমানা কোনোদিন বলি নাই, আর কোনোদিন আল্লাহর রাস্তায় বলবো না, হঠাৎ করে তুমি কেন এই কথা বলতেছো? এবার দোস্ত বলতেছে আব্দুল্লাহ বিন মুবারক রে, তুমি বললে হজ করতে যাবা না, কিন্তু আমি যখন নবীর রওজা জিয়ারত করলাম, আমি খেয়াল করে দেখলাম তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার নবীর কদমের মধ্যে দাঁড়িয়ে নবীর রওজা জিয়ারত করো। আমি যখন এই মিনা মুজদালিফা আরাফা তাওয়াফ করি, জিয়ারত করি, দৌড়াদৌড়ি করে যখন সাই করতেছি, আমি দেখলাম তুমি সবগুলো হজের কাণ্ড আমার সামনে করতেছো। আমার সময় সইলা যায় প্রেমে শিখাইয়া মায়ার নবী শুইলা মদিনায়, আমার সময় সইলা যায় প্রেমে শিখাইয়া মায়ার নবী শুইলা মদিনায়। আরে তোমার প্রেমে জলে আগুন জল দিলাও নিবে না রে, আমার পাগল মনে কয়
প্রেম শিখাইয়া মায়ার নবী শুইলা মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গায়বে আওয়াজ হইতেছে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, তুমি যখন এই লোককে, গরিব লোককে যখন সাহায্য করলা, আমি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে দানটা ভালো লাগছে। তুমি আব্দুল্লাহ ইবনে ওমর যদিও হজ করতে যাও নাই, আমি তোমার চেহারা ধারণ করাইয়া একটা ফেরেশতাকে সমস্ত হজের কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ করায়া দিছি। জোরে 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 জোরে। শুধু তাই নয়, আরাফার ময়দানে যতগুলো লোক এবার অবস্থান করেছে হজ করা অবস্থায়, আমি আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছি। তাহলে হজ যদি আপনি করতে চান, নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বলতে যা কিছু আছে, ছেলে সন্তান, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, মিল মহব্বত, বউ বাচ্চা, ঘর বাড়ি, সব কিছুর চাইতে আমার নবী মদিনার কামলিওয়ালা নবীকে সব থেকে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন হইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর চাইতে আমার নবীকে বেশি মহব্বত করা লাগবে কি লাগবে না? আপনি যদি মনে করেন আল্লাহ আমি বান্দা হিসাবে, আমি বান্দি হিসাবে আপনি আল্লাহ তাআলাকে চাই, আল্লাহ তাআলা বললেন তোরা আমি আল্লাহ তাআলাকে সরাসরি পাবি না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি জগতের মানুষেরা গো আমি আল্লাহকে পাইতে চাও, তারা যাতে আপনি নবীকে অনুসরণ করে। আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ আমরা চাই আপনাকে, আপনি বললেন নবীকে অনুসরণ করতে, সুবহানাল্লাহ। আমরা চাই আপনাকে, আপনি বললেন নবীকে অনুসরণ করতে, নবীকে অনুসরণ করলে আমরা কি পাবো? আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করব। তাহলে নবীকে মহব্বত কি কম করতে হবে না বেশি করতে হবে? আল্লাহ নিজে বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। এ নবী আপনি আপনার উম্মতদেরকে জানা দেন আমি আল্লাহ তাদের উপর খুশি, তার আমি আল্লাহর উপরে খুশি। পৃথিবীর মধ্যে জিন্দা অবস্থায় আশারে মুবাশশারা 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। তার মধ্যে আবু বকর সিদ্দিক আছে না নাই? আছে। কথা কোন? আছে। কেমনে থাকলো? আল্লাহ রাসূল একদিন বললেন আবু বকর আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করব, সাথে থাকবা তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস পার হয়ে যায়, কিন্তু আমার নবী আসে না। কিন্তু আমি আবু বকর সিদ্দিকের ঈমান হইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যেহেতু বলছে আমার নবী আজ না আসলেও আজকের 12 হলেও আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কোনদিন এশার নামাজ পড়ার পরে আমি বউর কাছে ঘুমাই না, আমি বিবির কাছে ঘুমাই না। কারণ বিবির কাছে যদি আরামের ঘুম হয়, আমার নবী আয়েশা যদি ডাকাডাকি করে, আর এই ডাকাডাকির আওয়াজটা যদি আরবের লোকজন শোনে গো, আমার নবীকে যদি কাফেররা কোপ দিয়ে মেরে লয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি গাট্টি বস্তা মাল সামানা লইয়া আমি দরজার সাথে খানান দিয়ে থাকি। কোন দিন জানি আয়েশা আমার নবী ডাক দেয়, আমি চট করে যাতে দরজা খুলে দিতে পারি। সুবহানাল্লাহ। এ মুসলমান দের কান লাগা শোনো, 6 মাস পরে ঠিক আমার নবী এসে ডাক দেয় আবু বকর লব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আশ্চর্য হয়ে ডাক দেয় আবু বকর একটা ডাক দিলাম মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে দরজা চট করে খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? হুজুর কেমনে ঘুমাইবো? ওই যে 6 মাস পূর্বে আপনি বলছিলেন আমি সঙ্গে থাকবো আপনার সফর সঙ্গী হিসাবে, হিজরতের সাথী হিসাবে। হুজুর আপনি বললেন ওই দিনের পর আমি আর আবু বকর সিদ্দিক ঘুমাই না। আমার নবী বললেন আবু বকর এর দাম আমি আল্লাহ
আমি নবী আল্লাহ তাআলার কাছে বলবো, আমার আল্লাহ তোমাকে ফুলফিল দান করবে। এর বিনিময়ে তুমি আবু বকর সিদ্দিক জান্নাতি, শুধু জান্নাতি না 10 জন জান্নাতি, এই 10 জনের প্রথম সারি তুমি আবু বকর সিদ্দিক। তোমারে বানাইব গলার মালা, বলেন তোমারে গলার মালা, বলেন প্রাণের মুর্শিদ তোমারে বানাইব গলার মালা, বলেন তোমারে মারহাবা, বলেন জোরে বলেন মারহাবা। এবার আবু বকর সিদ্দিক দেখেন কেমন নবীর মহব্বত, কেমন নবীর ভালোবাসা, কেমন ইজ্জত আমার আল্লাহ তাআলা নবীদেরকে দিলেন। আল্লাহর কেমন ইজ্জত, নবীদের কেমন ইজ্জত, ওলিদের কেমন ইজ্জত, মুমিন বান্দাবান্দির কেমন ইজ্জত। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতের মাঝ থেকে শেষের অংশে বলতেছেন, জগৎবাসী শুনে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারক দইরা এবার যখন যাইতে লাগলেন, সকালবেলা প্রায় হইতে লাগলেন, সুবহ সাদেক আল্লাহ রাসূলকে বলতেছেন, আবু বকর সিদ্দিক বলে, নবী গো সকাল হয়ে যাইতেছে, হুজুর এই যে যদি আমরা পাহাড়ের মধ্যে ঘোরাঘুরি করে পরে লোকজন টের পাবে, আসেন আমরা কোথায় আশ্রয় নেই, রাত্র হলে আবার মদিনার দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, আবু বকর আমি ক্লান্ত, ছোট্ট একটা গর্তের মধ্যে তিনি আশ্রয় নিলেন। উরাতটাকে আবু বকর সিদ্দিকের উরতটারে বালিশ বানাইয়া, এই রানটাকে বালিশ বানাইয়া আমার নবী একটা আরামের ঘুম দিছে। আবু বকর সিদ্দিক মনে মনে কইতেছেন, আবু বকর তোর থেকে আর ভাগ্যবান কে হইতে পারে, জগতের নবী রহমতের নবী তোর কোলটাকে বালিশ বানায় ঘুমায়। কিন্তু তিনি খেয়াল করলেন ওই চতুর্দিকে, গুহার চতুর্দিকে একদম গর্ত আর গর্ত, উনি রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো অফ করে দিতে লাগলেন, বন্ধ করে দিতে লাগলেন, কিন্তু একটা গর্ত তিনি বন্ধ করতে পারলেন না। বন্ধু এবার ওই একটা গর্তের সামনে তিনি পার বুড়ো আঙ্গুলটা দিয়া, বুড়ি নখটা দিয়া এবার তিনি গর্তটা বন্ধ করে লাগলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, পাহাড়ে বিশুদ্ধর সাপড়ে আর পাহাড়ের মধ্যে ঘুরিস না, তাড়াতাড়ি করে যা, অমুক গর্তের মধ্যে আমার দোস্ত আর তার 1 নম্বর সাহাবী বসবাস করতেছেন, তাড়াতাড়ি করে 20টা মুখের মধ্যে নিয়ে যা, দংশন কর। আজকে নবীর মধ্যে পরীক্ষা হবে আল্লাহ আর নবীর সাহাবী নিয়ে। সুবহানাল্লাহ। দেখবো আমার নবীর সাহাবা একরামগণ আমার মান নবীকে কত পরিমাণে ভালোবাসে, কত পরিমাণে মহব্বত করে। তাড়াতাড়ি করে যা রে, তাড়াতাড়ি করে যা, একবার দংশন কর। পাহাড়িয়া সাহাবাই সে একবার দংশন করলো, দংশন করার সঙ্গে মুহূর্তের মধ্যে 20টা যে কারণ শট করার মতন কলি যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবু বকর সিদ্দিক একদম বিষের মতো একদম শরীরটা কালো হয়ে গেল, সাদা শরীরটা। আবু বকর সিদ্দিকের পরে তিনি পা সরান না, আবার দংশন করতেছে। সাপ ডাকতে বলেন, আল্লাহ ওই পাশে জানি কে পা দিয়ে রাখছে, দংশন করতেছি কিন্তু পা সরাই না। আল্লাহ বললেন, সাপরে 2 বার দংশন করেছো, আবার দংশন কর, আবার দংশন কর। সাপ দংশন করলেন, দংশন করার পরে এরপরে পা সরাই না। কারণ কি, জীবন চলে যায় যাক, কিন্তু ওই পাশে সাপ আইসা যাতে আমার নবীকে দংশন করতে না পারে। এবার কান্দিছে, একটা ফোঁটা চোখের পানি গড়ায়া আমার নবীর গাল মোবারকের মধ্যে যখন পড়ে যাইব, সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুমটা ভেঙে গেল, চট করে লাফ দিয়ে দাঁড়া উঠলো। এরা বকর বাবারা বাড়ির কথা মনে হয় মনে পড়েছে নি? না হুজুর বাড়ির কথা মনে পড়ে নাই। সন্তানের কথা মনে পড়েছে? না হুজুর সন্তানের কথা মনে পড়ে নাই। বাপ মার কথা মনে পড়েছে নি? না হুজুর বাপ মার কথা মনে পড়ে নাই। এরা আবু বকর তাহলে কান দেখানো জানতে চাই, আমার নবীর কানে কানে বলতেছে, আবু বকর সিদ্দিক হুজুর ওই পাশ থেকে কে যেন বারবার দংশন করে, কোন একটা পোকার মাকড় যেন দংশন করে। আমার নবী পাটা টান দিলেন, মুহূর্তের মধ্যে সাপ আইসা আমার নবীকে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী ডাক দা বললেন, সাপরে আবার বিপদের দিনে 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার সফর সঙ্গী হয়ে আসতেছেন, আমার নবীকে সাহায্য করতেছে। আর এই মুহূর্তের মধ্যে তুমি আমার ওই 1 নম্বর সাহাবীকে, আমার সফর সঙ্গীকে তুমি দংশন করলা, কাজটা কি ঠিক করলা? সাপ ডাক দা বলে, নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোষ কোথায়? আপনি আপনার আল্লাহ তাআলার কাছে বলেন। আপনার আল্লাহ বলছে গো আপনার আবু বকর সিদ্দিককে দংশন করার জন্য। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আমার নবী সিজদার মধ্যে পড়ে কান্দা, আল্লাহ আপনি কেন দংশন করতে বলেন সাপকে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ মুখের থুতু মোবারক বের করে 20টা আপনি লাগা দেন। এই থুতু মোবারক বের করে আপনি যেখানে দংশন করছে লাগা দেন, 20টা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে জোরে, সুবহানাল্লাহ। 20টা মুহূর্তের মধ্যে পানি হবে। আর আপনি কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, কিয়ামত পর্যন্ত আপনার যত সাহাবে রামগণ, এরপরে যত লোকজন আপনার উম্মতের আমল করবে, সবার আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিকের আমলটা যদি এক পাল্লায় দেওয়া হয়, নবী গো আপনার আবু বকর সিদ্দিকের আমলটাই বেশি। আপনি জানা দেন গো আপনার 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না ইলায়া আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান আয়া ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ